বলো মাসি, তোমার একটা সুখবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঙাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো গো রাধা রানী। তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 পে। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আঘাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, ওগো মাসি, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, হ্যাঁ, দুধ নিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাব? দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। কিন্তু মাসি, আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। তোমার ওই শাশুড়ি ননদিকে ভালো করে বুঝিয়ে টাইট দিয়ে আচ্ছা, তারপর আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবে। হ্যাঁ। কিন্তু মাসি, আমি কেমন করে যাব? কেন গো? বুঝিয়ে নিয়ে যাবে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? রাজি। বেশ। কথা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, ওই জটিলার বাইরে যাবো, অনেকদিন যায় না তো, পথঘাট হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দেবে, ঠিক আছে? আর যতদূর সম্ভব আমি শুনেছি গুরুদেবের মুখে, ভগবানের যদি নাম কোনো গান গাইতে গাইতে যাই, যত বড় বিপদ আসে না কেন, যতদূর পথ হোক না কেন, আমি সব বিপদকে আমরা সবাই কিন্তু জয় করে নিতে পারবো, তাই না? সবাই মিলে বলুন, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ না মধুর নাম এই যাওয়া অবিরাম কৃষ্ণ না
বাড়িটাই কি জটিলার বাড়ি? ওইটাই ওটাই দেখছেন তো হরিনামের কেমন বাবা, একবারে ষষ্ঠাঙ্গে জটিলার বাড়িতে। রে বল। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? আছে 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 না গরমে ফুটেইছে? আছে আছে আচ্ছা একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পুড়ে যাও বেলা বলি প্রসাদ খেয়ে মরছে, খেয়ে আজ ঠ্যাঙের উপর ঠ্যাংরা নাক ডেকা ঘুমিয়ে মরে। আরে দাদা আমি ডেকে ডেকে মরে যে। বলি জটিলা লো, আরে কুটিলে ওই সারা বলছে কুটিলে। কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, হ্যাঁ আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ বলো। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল পেটা, এমন বাগার বুকের বাটা, আর মুখে মারি বোঝাটা, তার মুখে বাঁধি বোঝাটা, আর মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাগার বুকের বাটা, নাম ধরে ডাক দিল পেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকছে? আরে তাই তো বলছি আমি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে তাহলে যাও। আমি যাচ্ছি। চলে যাও। কেকরে কেকরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ঝি, আর বেহাই নিলজ্জি, ওরে বেহাই নিলজ্জে ঝি। বেহাই নিলজ্জি, মাটি বাচ্চা থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা। প্রতিবাদ সব খাটে পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খায়ে তোর জীবন নেব, খাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা ঘুচিয়ে দেব। এক খায়ে তোর জীবন নেব। মাঝখানে ধারা ঘুচিয়ে দেবো, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়িয়ে যাও তোদের মরণ হইয়া মরে। আহা, মাঝি রে কি বলি, দুইটা বলে আমার বলে ঝাঁটা পিটবো নাকি গড় ধান নিবে। নিয়া পুড়িয়ে যাও, এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। হ্যাঁ তাই তো। শ্যামা মার কাছে যা মুড়িয়া পুড়িয়ালো একবারে, মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে মাই। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়িয়ে যাও। আরে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো? মা আমার সাদিনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাই যায় মা। আমার সাদিনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাই যায় মা। জনমের সোর ডাকিব মা তোরে, জনমের শোধে ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি ঘুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ
সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা ঝটিলা ও দিদি ঝটিলা দিদি ঝটিলা ও দিদি নিয়ে পুড়ে যাও দিদি দিদি বলে মরে আল একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো গর্দা নেবো এখন বলে দিদি দিদি বলে যেন গরমে ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল কলাটা মাঝি কি বলি এতগুলো ভক্তের সামনে এ ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে শোন শোন দিদি বল আরে তোর একটু ভুল হয়েছে গালাগালি দিল আমাকে আমাকে ভুলেছি হ্যাঁ ভুল হয়েছে তো কেন 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 জানিস হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদিও বা এসেছিস হ্যাঁ। তুই যদি আমাকে পরিচয়টা দিতিস হ্যাঁ। যে আমি তোর দিদি এসেছি দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে। দেখ কার ভুল হয়েছে হরে কৃষ্ণ মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে আমি যদি বলতি ঠাকুমা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ উল্টো পাল্টা বলেছে তাই তো বাদে জটিলা রে বাদে বাদে আচ্ছা দিদি বাদ দিয়ে দি হ্যাঁ। ও দিদি হ্যাঁ। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস হ্যাঁ। একটু বস না আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প আরে গুজব খাবো তো। করবো কবজি ডুবিয়ে খাবো তারপরে বাড়ি যাবো দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই বেশ 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 ঠিক আছে তা বল, বলছি শোন দিদি বল 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 কতদিন হে, কতদিন হ্যাঁ দেখিনি তোমার মিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা তবু হ্যাঁ মনে পড়ে আচ্ছা তব মুখ খানি একদিন মনে পড়েনি আজকে একবার মনে বলে মরে আলো একবার আরে ও দিদি আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তো বোঝায়া পড়ে জানি। ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তো বুঝায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা যেন জানলা থেকে পালিয়ে যাবে করছে ভালোবাসা হরি বল মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো নাকি গো? তাই তো। তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে হে তাই নাকি তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ না মিলে মতির ভুলে বিরহ নামে ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে মতির ভুলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো
ভালোবাসিলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসা বিদায় গৌরবান হরি 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 তারি কি গো ভোলা যায় তারি কি গো ভোলা যায় তারি কি গো ভোলা যায়। জটিলা হ্যাঁ দিদি বল। আরে তো তোদের যে আগের ওই যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তো আছে আরে ও দিদি কি রে আরে আছে মানে কি কি রে মানে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছিল 10 গুণ 10 গুণ হ্যাঁ তো যত গুণ হবে মোর মাইনাস প্লাস করতে সুবিধা হবে তাহলে এত গাভী তো দিদি তো কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই হ্যাঁ আর অবশিষ্টটা না হ্যাঁ ফেলে দি নষ্ট হ্যাঁ কেন রে কেন জানিস হ্যাঁ মানে এখন দুধের বাজারে তো কম না ও তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দি ভক্তমণির ভক্তিমতী মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না ওলাঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায় এই পেট ফুলে লাউ হয়ে যায় তাই না মানুষ খাচ্ছে এখন দুধের বদলে সেইটা হ্যাঁ যতক্ষণ নাই খেয়া খালে পরে খাবার ছাড়বে না। যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না ছাড়ছে না ছাড়ছে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আচ্ছা মায়েরা দেখি তো একটু সরে চলো আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম হ্যাঁ। যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে ঠাকুমা আমার ফাঁদে পা দেবেন বলেছিলাম বলেছিলাম আচ্ছা আমি এইখান থেকে আমি হাঁপাহাপি করে দিচ্ছি এই পাশটা আপনাদের কোন দিক এই পাশটা কোন দিক উত্তর উত্তর দিক আর এটা দক্ষিণ দিক তাহলে এইটা দক্ষিণ পাড়া আর এইটা হচ্ছে উত্তর পাড়া ঠিক আছে আচ্ছা উত্তর পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো কত 40 টাকা টু টু এ দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব শুধু ডিস্টার্ব নয় এ কি কয় এত কম রেট হয় কি কয় উফ, আহা এ দুধে মনে ডিস্টার্ব গো প্রচুর ডিস্টার্ব তা তো ডিস্টার্ব হ্যাঁ আচ্ছা দক্ষিণ পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে কত করে গো কত করে দুধ হ্যাঁ 100 টাকা 100 বাবু বাবু 100 টাকা না 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 দেখো বাইরা 60 টাকা 100 টাকা 40 টাকা হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম ওলা ওটা সিনে বৌদিতে হিসাবে ঠিক বাজি খেয়া ঠিক পাম এই বল। তুম ওলাটা দুধ আচ্ছা হাসো না কেন ওরকম দেখুন হাই হাসি দেখো আচ্ছা হাসির কি গো হাসির কি এখানে বৌদি তুমি হিসা হিসা ঠিক বাজি খেলে হরি বল আচ্ছা মায়েরা হাসি কেন হবে যদি বলো কেন যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে এক পা দুধে 3 পোয়া জল মারে এ বুড়ি বলে কি ওলা ওঠা দুধে ছানা এক কাটবে পা দুধে 3 পোয়া জল মিয়া পুড়ে যাও দুধে একবার জল কেটা বন্যা দিয়ে বাড়ি যাবে মানে তাতে আর ছানা বেরোবে না হরি বল আর যে বৌদিরা 50 টাকা 60 টাকা 100 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ রাধে রাধে হ্যাঁ গো হ্যাঁ মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে ওলা ওটা বৌদি সব খালি হেসে হেসে ডিগ বাজি খেলে দিই হরি বল আজ আগো সেরকম মোটা দুধও আছে কি ঠাকুমা হ্যাঁ, বলো 70 পয়েন্ট একবার দুধ আছে মোটা দুধে বেশি ছানা আর পাতলা দুধে কম ছানা কি বাদ দাও আচ্ছা 40 টাকা করে ধরি 40 কত হয় জোরে 80 বলো 80 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জুটি লাগে 100 টাকা বলে দিই পলা ওঠা ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখেলো বলি জটিল আলো আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে 100 টাকা কিলো দরে দুধ দিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা হ্যালো ও দিদি এ আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে মায়ের ওষুধ কাজ হয়েছে হরি বল তাহলে চল রে আরে কোথায় যাব রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাব হাতে হাত রেখে বলবো কি বলবি রে দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে
চলেই যাব, মোরা পৌঁছে যাব, মোরা চলেই যাব, মোরা পৌঁছে যাব, মোরা চলেই যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছিস দিদি? হ্যাঁ, আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? যাবারও কি শখ, আহা, নিয়ে পড়ে যাও অকেলে যা, মোর কি হবে? ও তো হাফ রাস্তা যেতে পারে না। বলতে হয় বলি রি, ওকে মোর নিয়ে যেমন মানসিকতাও নেই। জটিলাল, হ্যাঁ দিদি, তুই তো বল। যেতে পারবি না, আরে না, আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস, হ্যাঁ। তবে একটা উপায় আছে। কি রে? তোর কথা শুনে আমার লোভটা বেড়েছে, হ্যাঁ। তবে আমি একজনকে পাঠাবো। এ রে, কে জানিস? হ্যাঁ। নামটা শুনলে না তুই একবার ঘিড়মি খেয়ে যাবি রে। বলে তো দে। বলবো, আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা হ্যাঁ, কুটিলা। নিয়ে পুড়ে যায়। এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন যেন মরণ নাকি, ওর মেয়ে কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে ভগল ভাগ করে দিয়েছে। আর বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে বাজার ঘাটকে তছনছ করে তোলে। ওরে বল, শুনেছিস? আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ, তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। কাঁচা মেরা ছুট মারে। ও তাই? হ্যাঁ। তাহলে তুই আমার মেয়েকে নিয়ে যাবি না, বাপা মাথা খারাপ। আর আমিও যেতে পারবো না। না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই, আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। ওরে বল, তার কথা একটাবার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঝে যেতে হবে। ভাল হয়ে বেরোতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানিনি, ভাবছি ইচ্ছা মুঝে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, মিয়াপুরে- তা মথুরা বাজারে পাঠাবো? তুই একটু আস্তে আস্তে কথা বল না রে। ও দিদি, তুই এমন কথা বলছিস না, আমাকে প্রেসার দিয়ে কথা বলতে বলা হচ্ছে। ওঠে এমন জোরে জোরে কথা বলে আমার 7-8 যেন ইয়ে বন্ধ হয়ে যাবে। আরে হবে তো, তুই এমন কথা বলিস কেন বল? কেন রে, তুই পাঠাতে পারবি না কেন? আরে শোন দিদি, বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। কিন্তু বাড়িতে একটা অসুবিধা হয়েছে। লে হালুয়া। কি জানিস? কি? আমার ছেলে এখন বাড়িতে নেই। এই রে। ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। হুম। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। মায়েরা এটাও বা ঠিক, কারো ঘরে বৌদিকে যদি ছেলে এসে দেখতে না পায়, হায় হায় ছাদ ফাটিয়ে দিবে। এখানে আয়ানের ঘরে আয়ান যদি এসে দেখে যে রাধারানী নেই, হায় হায় পুরা বৃন্দাবন কাঁপিয়ে তুলবে, তাই না? তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভরে। দাঁড়াও, জটিলাকে এই চালটা দিয়ে দেখি। জটিলা, হ্যাঁ দিদি বল। দাদা চচ্চড় করছে কেন গো? ও দাদা, ও মাই দাদা, তোমার চচ্চড় করছে। মাইক দাদা চচ্চর করে না, করছে মাইকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝে। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ। তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এ এতক্ষণ পরে না হ্যাঁ। আমাকে একটা ভালো কথা বলেছিস। মরবি। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, হ্যাঁ। তাহলে আমি রাজি। ও মেয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গো মাইরা, পাখি ফুড়ে ফুড়ে। জটিলা এবারে বুড়া আঙুল চুল। হাই রে জটিলা, কি ভুল করলি রে। রাধে রাধে। জটিলা, হ্যাঁ দিদি। কাটিয়ে দে। এদের টাকা বেশি, যে টাকা নেবো না, জটিলা কাছে যাবো। হরি বল। টাকা লেলে আচ্ছা, তুমি কোথা ছিলে এতক্ষণ? আমি তোমাকে খুঁজি। আহ, হ্যালো, বড়িমা, বড়িমা জানো তো, হাস্যরসিক বড়িমা। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর হরি। আগেই বলি,
প্রসাদ আমি এখনো প্রসাদের জন্য অনুরোধটা আগে করছি, প্রসাদটা আগে পেয়ে নেন, প্রসাদ পেয়ে নেন, তারপর হবে। অশোক রানা, চকবয়লা গ্রামের অশোক রানা বড়িমাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিজামপুর স্বপন মান্না রাধারানীকে 50 টাকা, সুমন মাহাতা, সুজন মাহাতা, রামপদ মাহাতা, সুবল মাহাতা রাধারানীকে 50 টাকা। মহামায়া চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী পিতা দেবাশিস চক্রবর্তী সম্প্রদায়ের সবাইকে 10 টাকা করে পুরস্কৃত করছেন। হরি বল। বড়িমাকে যমুনা পাইকার, খাজুরি থেকে এসেছেন, যমুনা পাইকার বড়িমাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সমর্থন করবেন, এনারাও সাদরে গ্রহণ করবেন। জয় শ্রী গুরু। নিতাই, জয় গৌর হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মায়েরা ভাবে বলে ওরা পয়সা নিবে, আমরা চুপচাপ গরমে কেন বসে থাকবো, ভাবছে নাকি? জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে বৌমানিকে পাঠিয়ে দে। ও দিদি শোন শোন শোন, বল। বৌমাকে তো পাঠাবো, হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। নিয়া পুড়ে যাও, মরে যাবে, তবু সত্য ছাড়বে। শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন ওই মথুরা বাজারে নিয়ে যাবি না, হ্যাঁ, ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছিস তো, ডান কাছে আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। ঠিক আছে, আর শোন, বল। যেটা বিশেষ কথা, হ্যাঁ বিশেষ কথাটা কি জানিস? হ্যাঁ তোর ওই লাঠিটা, হ্যাঁ, লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। কেন জানিস? হ্যাঁ। ওই নন্দের বেড়া দিয়ে আসিস। যদি আসে। হ্যাঁ, না না দাদা, তোমাকে মিলে মোর কি মোর শুনতে তেমন নুনতে ওলা ওঠা, যদি নন্দের বেটা কেসটা যদি আসে আর কি, হ্যাঁ, এমন কেলাবো না, মায়েরা মিচ্ছামুছি বলে দিবে, বলে দিল কি দেখতে আসেনি নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে আর বেশি দেরি করবো না। না, না, না। আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, রাধে রাধে। 5 মিনিট হয়নি, গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। হরি বল। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়। না। এই বৌদিরা মানে ঘুষ খেছে, একবার কথা। একদম নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে নিয়ে যাবে ওই দধুদুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না কিন্তু, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি,